নমস্কার সকল গল্পপ্রেমী ও সাহিত্যপ্রেমী শ্রোতা বন্ধুদের আমার অনেক স্বাগত। আমার আজকের নিবেদন শীর্ষেন্দু মুখোপাধ্যায়ের লেখা একটি ছোট গল্প ভবিষ্যৎ। পৃথিবীর যা অবস্থা দেখছেন ধানুরাম, তাতে তার ব্যবসা চালানো কঠিন হয়ে পড়ছে। ধানুরাম কবিরাজ। এই ৩৩৫২ সালে আয়ুর্বেদের তেমন কদর হওয়ার কথা ছিল না। বাপ পিতামহর পেশা ছেড়েই দিতে চেয়েছিলেন। আর কবরেজি করবেনই বা কীভাবে? সারা পৃথিবী জুড়ে কেবল শহর আর বসত, গাছগাছালির পাট উঠেই গিয়েছিল। ধানুরাম তখন কবরেজি ছেড়ে নিতান্ত অনিচ্ছার সঙ্গেই একটা রাসায়নিক গবেষণাগারে কাজ করতে লাগলেন। তখন তার বয়স ২৪-২৫ হবে। একদিন সহকর্মী বনমালী বলল, ধানু, গোপনে তোমাকে একটা খবর দিই। আমি একটা জিনিস বানিয়েছি, বড় আজব জিনিস। কি বলো তো? মাধ্যাকর্ষণকে ফাঁকি দেওয়ার একটা কায়দা করা গেছে। একদিন ল্যাবরেটরিতে বসে নানা রকম জিনিস মিশিয়ে যাচ্ছিলাম খেয়াল খুশিতে। হঠাৎ দ্রব্যটা লাফিয়ে শূন্যে উঠে ভাসতে লাগলো। বলো কি হে? তবে আর বলছি কি? বনমালীর সেই আবিষ্কার থেকে দেখ না দেখ দুনিয়ার ভোল পাল্টে গেল। তার কারণ, ওই নতুন যন্ত্র আবিষ্কারের পর মানুষজন তাই শূন্য পথে যাতায়াত করতে শুরু করলো। মাটির ওপর দিয়ে যাতায়াত কমে যেতে লাগলো। তার ফলে রাস্তাঘাট ফাঁকা পড়ে থেকে থেকে গাছপালা গজাতে লাগলো। তারও ওপর বনমালীর ওই জিনিস আরও উন্নত করে মহাশূন্যে যাতায়াত হয়ে গেল আরও সহজ এবং দ্রুত। ফলে সূর্যের অন্য সব গ্রহে যাতায়াতে ঝামেলা ঝঞ্ঝাট আর রইল না। আবিষ্কারের ১০ বছরের মধ্যে অন্যান্য গ্রহে এবং চাঁদে বিরাট বিরাট কলোনি তো হলোই, আকাশে বেলুন বাড়ি তৈরি হলো মেলা। পৃথিবীর ২-৪ মাইল ওপরে শূন্যে বাড়িগুলো ভেসে থাকে। ফলে পৃথিবীতে বাস না করে অধিকাংশ মানুষই ভালো আবহাওয়ার জন্য আর নির্জনতার খোঁজে নানা দিকে ছড়িয়ে পড়ল। ফলে শহর ফাঁকা হয়ে যেতে লাগলো এবং সেখানে গাছপালা গজাতে লাগলো। এখন সেই আবিষ্কারের ৫০ বছর পর পৃথিবী গাছপালায় ছেয়ে তো গেছেই, জঙ্গল এত নিবিড় হয়েছে যে পা রাখার জায়গা নেই। সাপ, বাঘ, সিংহ, ভাল্লুক, গরিলা, ব্যাঙ, বিছে একেবারে গিজগিজ করছে। দিনে দুপুরে ঝিঁঝির ডাক শোনা যায়। মুশকিলটা এইখানেই, জঙ্গলের জন্য পৃথিবীতে গাছগাছড়ার খোঁজ করাই কঠিন হয়ে দাঁড়িয়েছে। সকালে ধানুরাম তার ভাসমান নৌকার মতো বাতাসে জানে নাতিসহ কণ্টিকারি, পাথরকুঁচি, বিশল্যকর্ণে ইত্যাদি গাছগাছড়ার সন্ধানে বেরিয়ে পড়েছেন। কিন্তু কোথাও নামতে সাহস হচ্ছে না। এক জায়গায় ঘন জঙ্গল দেখে নামতে গিয়ে দেখলেন তলায় ৭-৮টা বাঘ মুখ তুলে তাদের দেখছে। নাতি বলল, বাহ, কি সুন্দর! ধানুরাম ভ্রু কুঁচকে বলল, বড় বাড়াবাড়ি হয়ে যাচ্ছে। আগে পৃথিবীতে একটাও বাঘ ছিল না। কোথা থেকে যে গজালো কে জানে। নাতি অবশ্য মজাই পাচ্ছে, কারণ সে থাকে তার বাবার কাছে, পৃথিবীর ২ মাইল ওপরে এক আকাশবাড়িতে। বাঘ দূরের কথা, গাছপালাও চোখে দেখেনি। সে বলল, নামো না দাদু। বাপরে, নামলে ঘ্যাঁক।
তার মানে? সে বুঝবি না, ও হলো বাঘ। বাঘ তো কি? ও বড় ভয়ঙ্কর জিনিস। আবার আর এক জায়গায় নামতে গিয়ে ধানুরাম দেখলেন একটা গরিলা মস্ত একটা গাছের গায়ে গা ঘষে পিটুল করছে। দাদু, আমি লোকটার সঙ্গে ভাব করব। ভাব করার লোক নয় দাদু, কাছে গেলেই ঘাড় মটকাবে। নাতি ঝুঁকে জঙ্গলের মধ্যে গরিলাটাকে দেখছিল। দুষ্টু ছেলে হঠাৎ নৌকোর কানা টপকে নিচে লাফিয়ে পড়ল। ধানুরাম তাকে সাবধান করার সময়টাও পেলেন না। অসহায়ভাবে চেঁচাতে লাগলেন, ও দাদু, দাদু, এ কি সর্বনেশে কাণ্ড করলি! নিচে লাফ দিলেও হাত পা অবশ্য ভাঙবে না, কারণ নাতির জুতোয় বনমালীর সেই আবিষ্কার লাগানো আছে। নাতি ধীর গতিতেই পড়ল এবং গভীর জঙ্গলের মধ্যে অদৃশ্য হয়ে গেল। ধানুরাম ভয়ে উদ্বেগে ঘামতে লাগলেন। ধীরে ধীরে অগত্যা নিজের যানটিকে নিচে নামিয়ে আনলেন। নামাতে খুবই ক্লেশ পেতে হলো। নিশ্ছিদ্র গাছপালা লতাগুল্মে তলাটা দুর্ভেদ্য হয়ে আছে। যানটা ভূমি স্পর্শ করতে পারল না, লতাপাতায় আটকে ঝুলে রইল। ধানুরাম লাফ দিয়ে নিচে নেমে নাতির নাম ধরে ডাকাডাকি করে খুঁজতে লাগলেন। চারিদিকে নানা রকম জীবজন্তুর পায়ের শব্দ হচ্ছে। একটা হাতি কাছে পিঠে ডেকে উঠল। হায়না হাসল। ধানুরামের বুক কাঁপতে লাগলো ভয়ে। মাত্র 5 বছর বয়সী নাতি, এ জঙ্গলে তার নিরাপত্তা কোথায়? খুঁজতে খুঁজতেই ধানুরাম বুঝতে পারলেন আর আশা নেই। গাছপালায় চারদিক এত অন্ধকার যে এই দিন দুপুরেও কিছু দেখতে পাওয়া যাচ্ছে না। তবু প্রাণপণে ডাকতে লাগলেন, যদি সাড়া দেয়। তারপরেই ঘটল অত্যাশ্চর্য ঘটনা। ধানুরাম নাতিকে খুঁজতে খুঁজতে বেশ খানিকটা এগোতেই হঠাৎ দেখতে পেলেন সেই গরিলাটা তার নাতির হাত ধরে দাঁড়িয়ে আছে একটা ফাঁকা জায়গায়, আর 7টা বাঘ তার নাতিকে ঘিরে পা আর গা চেটে আদর করছে। ধানুরাম একটা শ্বাস ছাড়লেন। না, জীবজন্তুরা আর আগের মতো নেই। নব্য প্রজন্মের এরা বেশ সভ্যভব্যই বলতে হবে। ওরা ভালোবাসা বোঝে। ওরা জানে এই যুগের মানুষ ওদের চেয়েও হিংস্র। আপনারা এতক্ষণ শুনছিলেন শীর্ষেন্দু মুখোপাধ্যায়ের ভবিষ্যৎ গল্পটি এখানেই সমাপ্ত হলো। যদি শ্রোতা বন্ধুদের আমার গল্প পাঠ ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক দেবেন এবং পাশের মানুষের সঙ্গে গল্পটি শেয়ার করবেন। যারা প্রথমবার আমার চ্যানেলে গল্পটি শুনছেন তারা কাইন্ডলি একটু সাবস্ক্রাইব করে দেবেন। আপনারা সকলে খুব ভালো থাকবেন। নমস্কার।